চিকেন তন্দুরির জন্য লাগবে টক দই, চিকেন, পেঁয়াজ, আদা, রসুন, তন্দুরি মশলা, গরম মশলা, পাতিলেবু। এবার টক দইগুলোকে দিয়ে দেবো, চিকেনের মধ্যে ভালো করে মিশিয়ে দেবো। এবার পাতিলেবু রসটাও দিয়ে দেবো, দিয়ে প্রায় 2 ঘন্টার মতো রেখে দেবো। যত ভালো রেখে দিতে পারবে যত টাইম তত চিকেনটা ভালো নরম হবে, এতে খেতে চিকেনটা সুস্বাদু হবে। মানে 2 ঘন্টা প্রায় হয়ে আসার পরে এবার হলুদ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তন্দুরি মশলাটা দিয়ে দেবো, দিয়ে প্রায় মেখে প্রায় আবার রেখে দিতে হবে। 10-15 মিনিট রেখে দেওয়ার পরে তারপরে আবার কড়াতে রান্না বসাবো। এই মশলাটা মেখেও দম দিতে হবে। চিকেন তন্দুরি করতে একটু টাইম লাগে, যত টাইম দেবেন তত ভালো হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেজপাতা, গোটা জিরা ফোড়ন দিয়ে নাড়তে থাকবো। এই ফোড়ন দিলে ভালো গন্ধ বেরোবে। এবার আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে, রসুন বাটা দিয়ে ভালো করে কষতে হবে। পেঁয়াজ বাটা ভালো করে কাঁচা গন্ধটা চলে যাবে তখন চিকেন মশলা সমেত চিকেন দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাতে হবে। এই কষানোটাই আসল। কষাতে ভালো মতো নরম হয়ে আসবে চিকেনটা। এমনিতেই টক দই যেহেতু দেওয়া আছে, নরম হয়ে যাচ্ছে চিকেনটা, আর এতে আরও নরম হয়ে যাবে। যত নরম হয় চিকেন তন্দুরি করতে আরও টেস্ট হবে। তন্দুরি করতে একটু টাইম লাগে, টাইম সাপেক্ষ, কিন্তু খেতেও খুবই ভালো লাগে। রুটি দিয়ে, নান দিয়ে, যে কোনো দিয়ে খাওয়া যায়। চিকেনটা ভালো মতো কষানো হয়ে গেছে। একটু টাইট ঝোল একটুও রাখা যাবে না, যত শুকনো হবে শুকনো করে তৈরি করতে হবে। নেড়ে একদম তেল বেরিয়ে এসছে। এবার আমি তন্দুরি করার জন্য একটা উনুনের ব্যবস্থা করতে হবে। কাঠের উনুনই সবচেয়ে ভালো হয়। এবার একটু নুন দিয়ে দেবো, যাতে যে যেমন নুনটা খায় সেরকম নুনটা অল্পই দেবে। চিকেন তন্দুরিতে নুন অল্প লাগে, কারণ এবার তন্দুরি করতে শুকিয়ে যায় তো, সবসময় নুনটা কম দেবেন চিকেন তন্দুরিতে। আর যা থাকে তার তন্দুরি করতে গেলে কমে যায়। এবার উনুন বসিয়ে দিয়েছি। এবার উনুন বসিয়ে দিয়ে গ্রিল করার নেট নিয়ে নিয়েছি, এর মধ্যে চিকেনগুলোকে তুলে এটাকে চিকেন তন্দুরি করতে বসিয়ে দিয়েছি। ভালো মতো 1 পিঠ হয়ে গেলে আবার উল্টে 1 পিঠ দিতে হবে। উল্টে পাল্টে চিকেনটাকে তৈরি করে নিতে হবে। এতে যে ফ্লেভারটা বেরোবে এতেই ভালো গন্ধ বেরোবে। গ্রিল করা হয়ে গেছে, ওগুলোকে নামিয়ে দেবো। এই ফ্লেভারটা খুবই সুস্বাদু, এত ভালো ঘ্রাণেই অর্ধেক খাওয়া হয়ে যাবে এই চিকেন তন্দুরি ঘ্রাণে। আর তৈরি আমার চিকেন তন্দুরি।